নমস্কার, শুভদীপ প্রহর। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। সবার জন্য আমাদের এই সুন্দর মধুর অনুষ্ঠান আপনাদের জন্য, কেননা যিনি বলেন তার গলায় সত্যি মধু আছে, তার কণ্ঠে মধু। এত সুন্দর হরিনাম করেন, আজকেও কিন্তু তার হরিবাসর আছে, হরিসভা আছে, কিন্তু টিভি চ্যানেলের প্রোগ্রামে লাইভে চলে এসছেন। অনেক কথা যে আপনাদের বলার আছে। চৈত্র মাস, বাবার মাস, প্রতি বছর তিনি অনেক কথা বলে দেন। আর 12ই এপ্রিল তো বাৎসরিক উৎসব, মায়ের মন্দিরে প্রচুর মানুষ আসেন, শয়ে শয়ে ভক্ত আসেন, এবং যারা গুরু দীক্ষা নিয়েছেন, যারা আশপাশের মানুষ, যারা ভক্ত শিষ্য, সবাই 12ই এপ্রিল আশ্রম মন্দিরে আসবেন। আমি জানি সন্তোষী মায়ের মন্দির, কালী মায়ের মন্দির, আপনারা আসবেন। অনেক দূর দূর থেকে মানুষ আসবেন। আর অনেক মানুষ আবার অনলাইনে পুজো পাঠাচ্ছেন। যারা আসতে পারছেন না তারা কিন্তু যার যার যেটুকু ক্ষমতা মাকে ফোন করে বলছেন, মা অনলাইনে গুগল পে, ফোন পে করে আপনাদের আমি পুজোর টাকাটা পাঠাবো। সেই সুযোগও আছে। আর আসতে পারলে তো খুব ভালো, একটা দিন বছরে আসবেন তো বাৎসরিক উৎসবে। মা কিন্তু আজকে অনেক কথা হবে, বলবেন। চৈত্র মাসে মা খুব কবচ নিয়ে ব্যস্ত, মহামৃত্যুঞ্জয় কবচ নিচ্ছেন। তো শনির বছর, এই সময়টা শনি মঙ্গল একত্রিত। মা আগেই বলেছেন মানে ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং কবচগুলো নিন। মহামৃত্যুঞ্জয় কবচ মা দিচ্ছেন। আর বাৎসরিক উৎসবে আসবেন সবাই। চৈত্র মাস নিয়ে মা অনেক কথা হবে। আজকে তুলসীর ব্যাপারে মা বলবেন, মা তুলসীর ব্যাপারে আজকে আলোকপাত করবেন, কিছু আধ্যাত্মিক কথা বলবেন। আপনারা কিন্তু রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন, লাল বক্সে পার্সোনাল মোবাইল নাম্বারটা, মায়ের নিজস্ব নাম্বার। রাত 10টা থেকে 11টা ফোন করে কথা বলবেন। এখন যারা করবেন, আমাদের সরাসরি নাম্বার সবার উপরে টিভি চ্যানেলের নাম্বারটা দেওয়া থাকে, ওখানে লাইভে ফোন করবেন। প্রতি রোববার এই সময় মায়ের লাইভ অনুষ্ঠান। মাকে সবাই চেনেন, 40 বছর অভিজ্ঞতা, শক্তির আরাধনা, ভাগ্য দর্শন আমাদের অনুষ্ঠান। রেকি বিশেষজ্ঞা, জ্যোতিষী, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ। মোবাইল নাম্বার দুটো রেড বক্সে লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন। সর্বত্র মার চেম্বার, চুচুড়া, বর্ধমান, গড়িয়াহাট, বরানগর, ব্যারাকপুর, হাওড়া ময়দান, তারকেশ্বর, রিষড়া, এবং অবশ্যই মাকে পাবেন বাগনানে। দীক্ষাও দিচ্ছেন মা, রেকিও শেখাচ্ছেন, শ্মশান সাবরীয় তন্ত্র প্রয়োগ করেন, এবং অবশ্যই সবার জন্য মা পিওর অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করছেন। ইন্ডিয়ান পিওর অ্যাস্ট্রোলজি, কামাখ্যা তারাতন্ত্র, তারা মায়ের তন্ত্রে মা কিন্তু সাধিকা এবং কাজ করেন। যাবতীয় কবচ মা কম খরচে দিচ্ছেন। অনেক কথা হবে, আগে আলাপ করাই। আমাদের মধ্যে উপস্থিত উচ্চ মার্গের তন্ত্র প্রতিকার যিনি দেন, বাকসিদ্ধায় গুরুমা সুমিতা মা। মাকে নমস্কার, প্রণাম, স্বাগত জানাই। নমস্কার, জয় রাধা কৃষ্ণ। আমি যে কথাগুলো বলবো আপনারা খুব মেডিটেশন করে শুনবেন, খুব ভালো কথা বলবো। আমি দোল উৎসব নিয়ে আগের দিন বলে গেছি, অ্যাস্ট্রোলজি নিয়ে বলি, আর আধ্যাত্মিক আলোচনা ভিত্তিক অনুষ্ঠান করি। আজকে আমি যেটা বলবো আধ্যাত্মিক কথা, মা শীতলা, মা মনসা, মা তুলসী। কিছু কিছু দেবতার কোনো কোনো সময় যে প্রাধান্য পুজোর পাই আমরা, সারা বছর ধরে তো পুজো। যেহেতু এখন অনেকে বলছেন যে মা দোল উৎসব নিয়ে অনুষ্ঠান করলেন, খুব ভালো লাগলো, আরো কিছু বলবেন। নিশ্চয়ই বলবো, বলার জন্য এসেছি। যারা দোলে উৎসব করবেন আপনারা কিন্তু শ্রীহরির পুজো করতে তো ভুলবেন না। তাই তুলসী মাতা, কৃষ্ণ কিন্তু তুলসী ছাড়া থাকেন না, তুলসী তো লক্ষ্মী। তা সেখানে আমি একটা টোটকা দেব, আপনারা অতি অবশ্যই খাতা পেন নিয়ে বসবেন। ভোরবেলার দিকে আপনারা এই কাজটা করবেন। যখন রাধা কৃষ্ণকে আপনারা দোলে রং দেবেন, ফাঁক দেবেন, তার চরণে ফুলমালা পরাবেন বা নৈবেদ্য করবেন, মালসা ভোগ দেবেন, ভোগ আরতি হবে, হোম যজ্ঞ হবে, যা যেরকম ইচ্ছা সে করবে। মাতা তুলসী, তুলসী মাতাকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু তুলসীর গোড়ায় একটু ফাঁক দেবেন, মনের কামনা বাসনা জানিয়ে। আর একটি টোটকা আমি এর সঙ্গে বলে দিচ্ছি, এই যে ফাঁকটা দিচ্ছেন, ফাঁকটার পাশে একটা লক্ষ্মীর কড়ি রাখবেন। তুলসী দেবতা হচ্ছে মা লক্ষ্মী, নারায়ণ তো লক্ষ্মী ছাড়া থাকে না। তাই বলবো অনুষ্ঠানের মধ্যেই যে আমরা রং রাধাকৃষ্ণকে মাখাবো, আমরা রং খেলবো, আনন্দ উৎসব করব, কিন্তু তুলসী মাকে বাদ দিয়ে নয়। তুলসী তলায় প্রদীপ জ্বালবেন, একটুখানি ধূপ দেখাবেন, যদি পারেন মনে হয় একটু বাতাসাও দেবেন। তুলসী গাছের গোড়ায় একটা বাতাসা, একটা হলুদ করি, সেটা সাদা করি হলে হবে। এবার তুলসী মাকে আপনারা কিন্তু একটু ফাগ রং দেবেন। যখন ফাগ রংটা দেবেন, সাদা ফুল নিয়ে দেবেন। সাদা ফুল দিতে পারেন, শিহরি সাদা ফুল তো চলবে। দিয়ে আপনার মনের কামনা বাসনা জানিয়ে দিয়ে ওইখান থেকে তুলসী তলার কিছুটা মাটি
ঠিক পূর্ণিমার মধ্যেই কাজটা করবেন। পূর্ণিমা যেহেতু পড়ে গেছে, পূর্ণিমার মধ্যেই করবেন কাজটা। আর সকালবেলা ওই কড়িটা যেটা বললাম পুজো করে পূর্ণিমা ছেড়ে গেলে তখন কিন্তু কড়িটা তুলবেন। পূর্ণিমার মধ্যে কিন্তু ওই যে শিহরির যে একটু মাটি সারা বছর আপনি আপনার গৃহে রেখে দিন, কপালে ফোঁটা পড়বেন কোনো শুভ কাজে গেলে। আমরা হরিণ মাটি খাই, আগেকার দিনে এত ডাক্তার ছিল না, হরির মাটি খেলেই হরি তরিয়ে দেবেন। শ্রীহরির কথা বলতে গেলে তুলসী মাতার কথা বলছি, তুলসী মাতাকে প্রাধান্য দিতে হবে। তুলসী মাতার পুজো করবেন। মা তুলসী, এবার বলবেন আমরা কৃষ্ণ তুলসী বা রাধা তুলসী পুজো করব, যে কোনো তুলসী গাছ। আমাকে যেরকম কিছুদিন আগে অনেকেই বলেন, এমনিও বলছেন একজন মা, যে তুলসী গাছ বাঁচে না। তুলসী গাছ বাঁচে না কেন জানেন? অনেক সময় বাস্তু দোষ থাকলে তুলসী গাছ মারা যায়। আগে বাঁচতো, এখন কেন বাঁচে না? আগে হয়তো দোষ ত্রুটি কম ছিল, এখন হয়তো দোষ হয়ে গেছে বিভিন্ন কারণে, কিন্তু বাড়িতে বাস্তু দোষ হয়ে থাকে বলে অনেক সময় তুলসী গাছ বাঁচে না। সেই জায়গায় বাস্তু জাগ করে, যে বাড়িতে বলে না তুলসীর বৃন্দাবন, সেখানে কি কৃষ্ণের হাঁটা চলা। তাই বলবো, অনেককেই বলবো যে তুলসী গাছ বাড়িতে যেন বৃক্ষরোপণ করবেন। কখন কি করবেন আমার সঙ্গে একটুখানি সাক্ষাতে চেম্বারে কথা বলে তারপর বৃক্ষরোপণ করবে, তাহলে আপনার বাড়িতে খানিকটা বাস্তু দোষও কাটবে আর তুলসী গাছ বেঁচে যাবে। হ্যাঁ, সঙ্গে কেউ আছে? অনেকে ফোনে চলে আসছে, মার কথাগুলো শুনবেন। লাল বক্সে মার দুটো নাম্বারে রাত 10টায় সবাই ফোন করতে পারবেন, কথা বলে নেবেন। চৈত্র মাসে মা কিন্তু কবচ করছেন, মহামৃত্যুঞ্জয় এবং যাবতীয় সব কবচ কম খরচে মা দেবেন সবার হাতে তুলে। আর দক্ষিণাবর্ত শঙ্খ, পারদ শিবলিঙ্গ, শ্রীযন্ত্র আছে, এগুলো একটু পরে দেখানো হবে। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, প্রচুর ফোন আছে, আমি পরের জনকে নিয়ে নিলাম। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? একটু জোরে তাড়াতাড়ি বলুন। একটু জোরে তাড়াতাড়ি বলুন, 25 মিনিটের অনুষ্ঠান। কার জন্য জানবেন? জন্ম তারিখটা বলুন। 29/5/88। 29/5/88, সন্ধ্যে 6:35, 35 বছর। কোথায়? মুর্শিদাবাদে জন্ম? আচ্ছা, মার অনুষ্ঠান রেগুলারলি দেখছেন তো রোববার এই সময়? প্রতি রোববার 3:45 মার অনুষ্ঠান। আচ্ছা বাবা, তোমার রবিবার জন্মবার ছিল? রবিবার? আচ্ছা আচ্ছা, তুমি তোমার এখনকার সময়টা তুমি জানতে চাইছো, তাই তো? বলো, তোমার কি প্রশ্ন আছে বলো। আমার প্রশ্ন হচ্ছে, আমার একটা জায়গাতে ইনভেস্ট করেছিলাম কিছু করে, পয়সাটা মেরে দিয়ে প্রায় 2.5 লক্ষ টাকা। মার হোমযজ্ঞ দেখুন, মা করেন, বিভিন্ন গ্রহদোষ খণ্ডন করছেন মা, শ্মশান সবরীয় তন্ত্র, সেই ছবি দেখানো হচ্ছে। হ্যাঁ, এক জায়গায় টাকা চোট গেছে মা, একটু দেখে নিন। টাকা চোট গেছে, টাকা ফেরত পাচ্ছ না, তাই তো? বলছি আচ্ছা বাবা, তুমি কোথায় থাকো বলো তো? বর্ধমানে থাকো। আমি দেখতে পাচ্ছি তোমার টাকাটা মন্দির দর্শন করুন, এই মায়ের মন্দিরে বাৎসরিক উৎসব হবে। বুদ্ধির অভাবে, শোনো তোমাকে না কিরকম বলবো, আকর্ষণ মোহিনী বশীকরণ যেটা আমরা করি, তোমাকে ভালোবেসে এমন ভাবে বলেছে যে তুমি দিতে বাধ্য হয়েছে, তাই নয় কি? হ্যালো, না আমি বলি ব্যাপারটা, টাকা দিয়ে দিতে কিন্তু এখানে মানে আমি কি আপনাকে ভুলিয়ে টাকাটা নিয়েছে না কোনো ব্যবসার জন্য নিয়েছে? হ্যাঁ, সেটাই তো বললাম, ভুল বুঝিয়ে আপনার থেকে টাকাটা বের করে নিয়েছে বশীকরণের মতো। শোনো তোমার, হ্যাঁ, ভাগ্য কর্ম যেটা বলি, কর্মের জায়গায় কেতু বসে আছে, ভাগ্য সাথ দেবে না। বুদ্ধির জন্য, বুদ্ধির অভাবে বুধ শুক্র রয়েছে, বুদ্ধির অভাবে তোমার টাকাটা ছড়িয়ে গেছে, ওটা খরচার খাতায়। কিন্তু এখন যেটা বলবো, ইমিডিয়েটলি চতুর্থ ঘরে আমি বলি মঙ্গল রাহুকে নিয়েছে, তুমি মাঙ্গলিক, তুমি বিবাহিত? হ্যালো, ওই জন্য হতে পারে না আমার টাকাটা চোট গেছে, মঙ্গল রাহু, তোমার মঙ্গল রাহু রয়েছে চতুর্থ ঘরে, বুঝেছো তো? এরকম ভুল কাজ তুমি করবে না। তবে এই ছকটা আমি বারবার বলবো, প্রতিকার প্রতিসেবন অনলাইনে করা হয়, তোমার এরপরে কিন্তু আরো ক্ষয়ক্ষতি তোমার কিন্তু আরো আছে, ঠিক আছে? তোমার কিন্তু গুপ্ত শত্রু আছে, তোমার সামনে ভালো কথা বলবে, পিছনে আর এক কথা বলবে। ঠিক না ভুল বলো? আর তুমি মানুষ
মানসিক চিন্তা করছো। বলো। একটাই প্রশ্ন যে ওইটা কি মানে ফেরত পাওয়া না, আশা খুব কম। তবে তাও শ্মশান সবরীয় তন্ত্র করে। শ্মশান সবরীয় তন্ত্র ক্রিয়া করলে আমি দেখবো, কারণ এখানে কি শনির ঘরে মঙ্গল রাহু বিরাজমান, হ্যাঁ, তাহলে মাঙ্গলিকটাও রয়েছে সেখানে শনির ঘরে। কারণ রাহু কি টাকা নিঃশ্বাসের মতো বিনাশ করে দেয়, হ্যাঁ। আর মঙ্গল কি করে? মঙ্গল অর্থের জায়গা দেখলো, শরীরটাকে দেখলো, ব্যবসা চাকরি দেখলো, কিন্তু রাহু যেহেতু পাওয়ারফুল হয়ে গেছে, শনির ঘরে বসে আছে, রাহু মঙ্গল দাঁড়াতে দেবে না। রাহু মঙ্গলের প্রতিকার অতি অবশ্যই করতে হবে। ভাগ্য কর্মের জায়গায় ভীষণ বাধা, অনেক সময় অনেক কাজ হওয়া কাজগুলো হয় না, ঠিক না ভুল? হ্যাঁ, এগুলো তো অবশ্যই ঠিক বলছেন। মানে আমি তাহলে প্রবলেমটা হচ্ছে ওইটা। হ্যাঁ, তাহলে মা টাকা উদ্ধারটা করার জন্য একটু ডিটেইলসে শ্মশান সবরীয় তন্ত্র প্রয়োগ করবে, তো আপনি রাতে একটু ফোন করে নিন। হ্যাঁ, রাত্রে ফোন করবে বা অনুষ্ঠান শেষ হলেও ফোন করতে পারো। এবার বলবো যে কথাটা আমি অতি অবশ্যই বলছি, দেখো আমি যোগ্য ক্রিয়া যে কর্ম কাজ, আপনি একটু পরে যোগাযোগ করুন, যেহেতু ক্রিটিক্যাল সমস্যা, ঠিক আছে? কারণ মা গণনা করে বলে দেবেন এটা পাওয়া সম্ভব কিনা। নিতে হবে, কারণ আমি ছক দেখে দেখছি মাঝে মাঝে কি মাথার ডিসব্যালেন্স হয়ে যায়, মনে চোখে জল এসে যাচ্ছে যে বিশ্বাস করে টাকাটা দিলাম আমি কি ফেরত পাবো না। তাই বলবো অষ্টমে বুধ শুক্র বসে রয়েছে, তাই বলে বুদ্ধিভ্রান্ত কাজ, হ্যাঁ, বুদ্ধিটাকে ভুল কাজে লাগানো হয়েছে। শুক্র সুখ শান্তি সমৃদ্ধি বলি, পয়সার দিকটাও দেখে বা ব্যবসার দিকটাও দেখে, সেখানে সেই জায়গাটায় জল ঢেলে দেওয়া হয়েছে। তাই নিজের প্রতিকার প্রতিসেবন করতে হবে, কারণ সামনে অনেক ফাঁড়া আছে, ফাঁড়াগুলো কাটাতে হবে। আপনি পারলে লাল বক্সের নম্বরে রাত 10টায় ফোন করবেন। বর্ধমান থেকে ফোন করলেন, শরীর কিন্তু ভালো যাবে না, যিনি দেখালেন তার মন শরীর খুবই খারাপ। স্বপন বাবু যিনি ফোন করলেন, মানসিক চিন্তায় ভুগছেন যে কার কাছে গেলে আমি কাজ পাবো। তাই বলবো, জানি না তোমার পুষ্টি তৈরি করা আছে কিনা, ভালো জায়গায় শ্মশান সবরীয় তন্ত্র ক্রিয়া করো, তুমি অনেকটা হলেও এগিয়ে যাবে আরো ভালো কাজে। দেখো যেটা চলে গেছে সেটা আনার চেষ্টা করতে হবে। আমরা বলি তোমার বাড়ি যাব, তোমার বাড়ি যাব বললে হবে না, বলতে হবে চেষ্টা করব। আমরা চেষ্টা না করলে তো হবে না, সঙ্গে কে আছে দেখে নিই, তারপর বলছি। মা রেড বক্সের নাম্বারটা লিখে নিন, লাল বক্সে দুটো মোবাইল নাম্বার সবাই লিখে রাখুন। কে বলছেন বলুন। হ্যালো। হ্যাঁ, নবদ্বীপ থেকে। কার জন্য? নাম বলুন। নাম বলুন। পারমিতার ডেট অফ বার্থ, জন্ম তারিখ 4/3/2006। সময় দুপুর 2:07 শনিবার ছিল। মা দেখে নিন, 18 বছর, 4/3/2006। 2006 দুটো 6 লিখে না, দুপুরবেলা 4/3/2006। আচ্ছা, ওর পড়াশোনা কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছো তাই কি? হ্যালো হ্যালো হ্যালো, মা কি জিজ্ঞেস করছেন যে পড়াশোনা কেরিয়ার নিয়ে জানতে চাইছেন? শনিবার জন্মবার। প্রথম কথা, আপনি কি মা হন? আপনি মা? আচ্ছা, এখন কি পড়াশোনা করছে? ক্লাস 10-এ পড়ছে? 12-এ। ও এবারে উচ্চ মাধ্যমিক দিয়েছে? আচ্ছা, আমি একটা কথা বলি, মায়ের সঙ্গে মতের বিরোধ হয়, তোমার সঙ্গে মনোমালিন্য হয় মাঝে মধ্যে? হ্যালো, দেখুন বিচার গণনা দেখুন। এবার দেখি আমি যেটা মায়ের সাথে খুব মতবিরোধ। আমরা বলি কি ভাগ্য কর্ম আয় ব্যয়, ভাগ্যস্থানে রাহু বসে আছে, এই ভাগ্যস্থানে রাহু বসে, রাহু সাথ দেবে না, প্রত্যেকটা কাজের বাধা সৃষ্টি হবে। এমন কি আমি বলছি, এখন কম বয়স, জানি না প্রেম ঘটিত ব্যাপারে জড়িয়ে গেছে কি, প্রেম ভালোবাসা কারোর সঙ্গে আছে? হ্যালো, হ্যাঁ, দেখেছেন? দ্বাদশে কেতু, মামলা মকদ্দমায় জড়িয়ে যাবে, বিবাহিত লাইফ একদম ভালো নয়। এই ছকটা হিসেবে খুব ভালো কথা যেটা বলবো, আমরা বলি না অনেক সময় ছকটা গণনা করে বসে থাকলে হবে না, আপনার যাকে ভালো লাগবে আপনি তাকে দিয়ে অতি অবশ্যই কিন্তু আপনাকে প্রতিকার প্রতিসেবনটা নিতে হবে। রাহু কিন্তু ছেড়ে কথা বলবে না কো, বারবার বলছি। সেই জায়গায় ভাগ্য কর্ম আয় ব্যয়। এইবার যেটা বলবো, শরীর নিয়ে একটা চিন্তার কারণ থাকবে, প্রেম ভালোবাসা একাধিক হবে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা থাকবে, বাড়ির বাস্তু দোষ পাওয়া যাচ্ছে, এখানে আমি গণনাটা করে বললাম। আরেকটি কথা যেটা বলবো, আপনার সঙ্গে মতের মিল একদমই হবে না, যা বলবেন আপনার বিপরীতে চলে যাবে, ঠিক না ভুল?
ঠিক তো? আপনি নবদ্বীপে থাকেন মা, আপনি পারলে চুচুড়ায় আসুন, ব্যান্ডেল আপনাদের ওখান থেকে ট্রেনে একটুখানি, মা চুচুড়ায় বসে একবার এসে দেখান, ইমিডিয়েট প্রতিকার করুন। মেয়েকে ঠিক পথে নিয়ে আসতে হবে কিন্তু, মা বলেই দিলেন। এইবার বলবো সুখ শান্তি সমৃদ্ধির জন্য আপনি লাল বক্সের নাম্বারে ফোন করবেন রাতে। আমি সৃজন্তম দক্ষিণাবর্ত শঙ্খ পারদ শিবলিঙ্গ, কালকেই যেহেতু দোল পূর্ণিমা সকলেই নেবে, আমি দিচ্ছি। আমি কিন্তু আবার আমাবস্যার বুকিংটা নেবো টিভিতে দেখুন এগুলো। এখন কিন্তু আমি যেটা বলবো খুব এমার্জেন্সি যাদের, তাদেরই কাজটা করব, যেহেতু পূর্ণিমা চলছে, কালকে সারাদিনই পূর্ণিমা, আজকে যেরকম পেলাম কালকেও পাবো, সেই রকম যাদের খুব এমার্জেন্সি তাদেরই কাজ করব, কারণ আমি একাধিক আর নিতে পারবো না। তবে হ্যাঁ, সৃজন্ত পারদ শিবলিঙ্গ যদি অর্ডার দেন বা দক্ষিণাবর্ত শঙ্খে যদি অর্ডার দেন, অতি অবশ্যই আমি সেগুলো শোধন করব, করে আমি নাম গোত্র দিয়ে পান প্রতিষ্ঠা চক্ষুদান করে আমি পুজো করে আপনাদের হাতে দেব। যে কথাটা বলতে যাচ্ছি ভালো করে শুনুন। চৈত্র মাস বাবার মাস, মহামৃত্যুঞ্জয়ের মাস, মৃত্যুকে যে জয়ী করে তিনিই হচ্ছেন মহামৃত্যুঞ্জয়। আজকে রোগনারা নিয়ে একটু কথা বলবো। অনেক বাবা মায়েরা আমার কাছে মহামৃত্যুঞ্জয় কবচ নিচ্ছেন, ছোট্ট 2 বছরের নাতির জন্য নিয়েছে, কি না খাট থেকে পড়ে গিয়ে বাচ্চাটার কপালটা কেটে গেছে। তখন তিনি বলছেন যে আমি এতবার করে বলি, দেখো এত কম পয়সায় উনি বলেন যে মহামৃত্যুঞ্জয় কবচ দিতে, দেখো বাচ্চাটার মাথাটায় চোট লেগেছে, কপালটা কেটে গেছে। দেখবেন বাচ্চাদের যদি পড়ে গিয়ে যদি কেটে না যায়, রক্ত যদি জমে যায়, সেটা কিন্তু বাচ্চার মাথার ক্ষতি, ভীষণ ক্ষতি, পড়াশোনার দিক দিয়ে, এমনকি এই বাচ্চা অ্যাবনর্মালও হতে পারে। আপনি একটু সঙ্গে থাকুন, আমি একটু কথা বলছি, সঙ্গে থাকুন আর কথাগুলো মন দিয়ে শুনুন। আমি কেন বলছি, এই 2 বছরের বাচ্চাটা রক্তটা বেরিয়ে গেছে, ডাক্তার বাবুকে দেখিয়েছে, তিনি চট করে আমায় বললেন যে দেখুন আমার কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচ রাতারাতি দিন। দেখুন রাতারাতি কি কিছু হয়, আপনাকে ধৈর্য ধরতে হবে। আমার তো প্রোগ্রামে বহু বছর, 20 বছর একই কথা বলছি যে মহামৃত্যুঞ্জয় রক্ত চামুন্ডার কবচ। এই যে আমার এত শিষ্য ভক্ত এসেছেন, এরা আজকে আমার নয়, এরা 20 বছর 25 বছর, কেউ 40 বছরও আছেন। তাই বলবো যে এই চৈত্র মাস ধর্মসভা করেন মা, ধর্মীয় কথা বলেন, মেডিটেশন করেন, হরিনাম সংকীর্তন, ওই যে তুলসী মায়ের কাছে একটু খুঞ্জুনি নিয়ে একটু হরিনাম সংকীর্তন যেটা বলছিলাম, তো তুলসী মায়ের পুজো করবেন যখন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তারক ব্রহ্ম নাম একটু তুলসী মায়ের কানে যাবে, কৃষ্ণের কানে যাবে, কৃষ্ণের অষ্টতর শত নাম পড়বেন। আর যেটা বললাম তুলসীর পুজো খুব ভালো করে সুন্দরভাবে প্রাধান্য দেবেন। তুলসী মাতা আমাদের মা লক্ষ্মী। সঙ্গে কি আছে দেখি? সবাই কিন্তু লাল বক্সে মার পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন, যারা অবশ্যই পরে কথা বলবেন। 12ই এপ্রিল সন্তোষী মায়ের বাৎসরিক উদযাপন হবে। আপনারা সকলেই নতুন করে সন্তোষী মা ধরতে পারবেন, উদযাপনও করতে পারবেন। তাই বলি সবাইকে আমি আবাহন করছি, আপনারা ফোনে আমাকে একটু যোগাযোগ করবেন যে মা আমরা পুজো দিতে ইচ্ছুক, আমরা যাব। যারা আসতে পারবেন না অনলাইনে পুজো দিতে পারবেন। দেখুন অনলাইনে সব পুজোই যখন আসছে, আপনার সন্তোষী মায়ের পুজোও কিন্তু অনলাইনে আসবে। কি আছেন এবার দেখে নি মার প্রোগ্রামে আবার কে এসে গেছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, যে কথাটি আমি বলছি ভালো করে শুনুন। দেখে নেবো। হ্যাঁ বলুন চট করে, কে কোথা থেকে বলছেন? আমি চন্দননগর থেকে বলছি। কার জন্য জানবেন? আমার জন্যই জানবেন। জন্ম তারিখটা একটু বলুন। প্রথমে আপনাকে নমস্কার জানাই। হ্যাঁ ভালো থাকো, আশীর্বাদ করি, ভালো থাকুন। হ্যাঁ বলো, জন্ম তারিখ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 8/4/1967। 8/4/1967 বললো 4 8ই এপ্রিল, তাই তো? আচ্ছা, 1900 কত বললো? 1967। আর সময়টা বাবা? সময়টা হচ্ছে দুপুরবেলা 12:35। আচ্ছা, 57 বছর। আচ্ছা তুমি কি জন্মস্থান হচ্ছে ত্রিপুরা। জন্মস্থান হুগলি ডিস্ট্রিক্ট, হুগলি। আচ্ছা তুমি এখন কি করো বাবা? আমি চাকরি করি, পাশাপাশি আমি একটু ব্যবসাও করি। শনিবার জন্মবার ছিল? শনিবার? হ্যাঁ শনিবার ছিল আমার জন্মবার। হ্যাঁ, কি প্রশ্ন শুনি একটু? কি জানবেন আপনি? কি জানতে চাইছেন? স্পেসিফিক একটা প্রশ্ন রাখুন। আমি জানতে চাইছি যেটা তো আমার চাকরি আর বেশি নেই, একটা প্রমোশন আজকে আছে, সেটা আদৌ হবে কিনা। আর আমি যেটা ব্যবসা করি, আত্মদ্রব্যের ব্যবসা করি, বেসরকারি জাতক আমি, সুতরাং ওই ব্যবসাটা একটু ছেড়ে চলছে। আমি এইরকম ছক আমি অনেক বছর পাইনি, ছকটি ভীষণ ভালো। আর একটা কথা বলি, এই যে মা বলছিলেন বাড়িতে তুলসী আছে কথা,
তুলসী গাছ কিন্তু আমার বাড়িতে খুবই আছে। হ্যাঁ। এখান করে আছে তবুও খুলে আর বাথরুমে বাড়ি করা আছে। এবার একটু বলুন দয়া করে। হ্যাঁ বলছি, লগ্নে বৃহস্পতি খুব ভালো, বৃহস্পতি তুঙ্গস্থ আছে, ঠিক কথা, কিন্তু বাধা বিপত্তি যেটা হচ্ছে শনির 7.5 পাস করছে। শনির 7.5 পাস করার জন্য অনেক সময় টাল বেটা, অনেক সময় হওয়া কাজগুলো বাধার সৃষ্টি হচ্ছে, তাই নয় কি বাবা? হ্যালো, হ্যাঁ মা, বলেই তো দিলেন বাধা বিঘ্ন আছে। হ্যালো হ্যালো, না উনি বোধহয় টিভিতে আচ্ছা, শুনছেন। আপনি শুনুন, আমি বলছি যদি পারেন রাত্রিবেলা আমাকে 10টা থেকে 11টার মধ্যে ফোনে কথা বলুন। কাজের জায়গাটা মেনে আমি জানতে একটু চাইলো বলে দিচ্ছি, প্রমোশন আর ব্যবসা, হ্যাঁ। খাদ্যদ্রব্যের ব্যবসা। শনি চন্দ্র একটা বীজ যোগ রয়েছে যেটা বলবো। এবার রবি চন্দ্র গ্রহণ দোষ রয়েছে, গ্রহণ দোষের জন্য অনেক কিছু আটকে যাচ্ছে। হ্যাঁ, আপনি একটু সঙ্গে থাকুন। এইবার বলবো, জানি না মঙ্গল কেতুকে নিয়ে নাকি মাঙ্গলিক দোষ কাটানো হয়েছে কিনা। অতি অবশ্যই এই ছকটার মধ্যে আমি যেটা দেখছি, বয়সকালে শরীর নিয়ে একটা চিন্তার কারণ থাকবে। এখন কথা হলো না অ্যাক্সিডেন্ট ফাঁড়া কিছু হয়েছে কিনা, সেটাও আর জানা হলো না। এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট ফাঁড়া রয়েছে। ভাগ্য, কর্ম, আয় ব্যয়, ভাগ্যস্থানে শনি চন্দ্র আর রবি রয়েছে। আমরা কি বলছি, রবি চন্দ্র যেটা গ্রহণ দোষ আর শনি চন্দ্র একটা বীজ যোগ রয়েছে, আবার শনি 7.5 পাস করছে। এখন কিন্তু সময়টা ভালো যাবে না। এই জন্য বলবো, বাড়ির বাস্তু দোষ নেই বলছো কি? আচ্ছা, আমি রাত্রে শুনে নেবো। বাড়িতে যদি তুলসী গাছটা খুব ভালো, তাহলে তো বলবো আপনার বাড়ি তো বৃন্দাবন, যেখানে অনেক তুলসী গাছ থাকে, কৃষ্ণের আশা থাকে, রাধা কৃষ্ণ থাকে, তাহলে বাড়িটা তার বৃন্দাবন। দেখতে হবে যে কি থেকে বাস্তু দোষটা হচ্ছে। আপনার বাড়িটা দেখতে হবে ঈশান কোণ, অগ্নিকোণ, বায়ু কোণ, কোথা দিয়ে জল পাস করছে, এগুলো দেখতে হবে। আপনার যদি মনে হয় রাত 10টা থেকে 11টার মধ্যে ফোন করবেন, আমি আরো ডিটেইলসে বলবো। চন্দননগরে থাকেন, চুচুড়াতে তো মা বসেন। 7.5টা কাটানোর চেষ্টা করুন, কিছু গ্রহ প্রতিকার করুন, আপনার নিশ্চয়ই ভালো হবে। জয়ন্তবাবু চন্দননগর থেকে চুচুড়ায় মা বসেন, আর 7.5 প্রতিকারটা মা বললেন নিতে। আপনি লাল বক্সের নাম্বারে রাত 10টায় সবাই ফোন করতে পারবেন, লাল বক্সের মোবাইল নাম্বারে। আমি অনলাইনে পুজো নিচ্ছি, যাদের মনে হবে যে কোনো পুজো অনলাইনে আপনারা দিতে পারবেন। আর মনে করেন কাল দোল পূর্ণিমা, তারপর চৈত্র মাস আমি মায়ের কাছে প্রেডিকশনটা জানবো, আপনারা কিন্তু অনলাইনে একটা ভিজিট আছে, ভিজিটটা দিয়ে আপনারা অনলাইনে জানতে পারেন, ডিটেইলসে বলে দেবো। তবে হ্যাঁ, যেসব ছেলে মেয়েদের পুষ্টি হয়নি, 1 বছরের মধ্যে কিন্তু পুষ্টিটা করিয়ে নিন। আজকে দেখতে পাচ্ছেন তো, চৈত্র মাসে 3 দিন ধরে যে বৃষ্টি জলটা হলো, কত ঠান্ডা লেগে মানুষের পক্স হচ্ছে। আমার কাছে এসেছেন মা, এসে বলছেন যে মা আপনি চরণামৃত দিন, আপনি ফুল দিন, আপনি কবচ বানিয়ে দিন, আমার বাচ্চা সুস্থ হয়ে যাবে। দেখুন শীতলা মায়ের দয়া, যা বলবো। এখন হাম পক্সের সময় বাচ্চাদের ভালো রাখতেই হবে, সেখানেও কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচের দরকার আছে। তাই বলবো, পক্স হলো, হাম হলো, ভয় পাওয়ার কিছু নেই। প্রতিকার, প্রতিসেবন কি দিতে হবে, নিতে হবে, আপনারা রাত্রি 10টা থেকে 11টার মধ্যে ফোন করে জানবেন। কারণ আমি যখন বেরোচ্ছি, আমি 2টো ফোনেতে একই পেলাম যে মা ছেলে মেয়ের পক্স হলে কি করব না করবো একটু যদি বলেন। সেটা বলছে, এত তো অনলাইনে এত খোলামেলা বলা যায় না, কিছু থাকে পার্সোনাল কথা। হ্যাঁ, আমি বলি পার্সোনাল কথা থাকে, সেগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে রাত্রিবেলা আপনারা জেনে নেবেন। হামপক্স দেখে আপনারা ভয় পাবেন না, তার প্রতিকার, প্রতিসেবন আছে। খুব কষ্ট পাচ্ছে ছেলে মেয়েরা, অনেকেই বলছে মা খুব মায়ের দয়া হয়েছে, মা খুব ছেলে মেয়ে কষ্ট পাচ্ছে, আমার কাছে এসেছে। দেখো তাহলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমি ঠাকুরের চরণামৃত মহামৃত্যুঞ্জয় কবচ পরিয়ে দিলাম, গায়ে মাথা হাত বুলিয়ে দিলাম, একটু গা ঝেড়ে দিলাম, তার মায়ের কত শান্তি লাগলো। তাহলে কি, আমি 33 কোটি দেবতাকে নিয়ে থাকি, আমি ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরকে সেবা দিই। তাই আপনারা দোল উৎসব ভালো করে করবেন অতি অবশ্যই। তবে সুতির কাপড় জামা পরে ধূপ বাতি জ্বালুন, অনুষ্ঠান করুন, আনন্দ করুন। আজকে চাঁচর উৎসব, কালকে দোল উৎসব, সঙ্গে কেউ আছে 12 তারিখে মা আপনার বাৎসরিক উৎসবটা রয়েছে, সন্তোষী মায়ের উদযাপন, সবাই আসবেন। হ্যালো, না আমরা নিতে পারছি না যেহেতু সময় শেষের দিকে চলে এসেছে। শেষের দিকে আমি একটু কথা বলে নিই, আর ফোন নেবো না। আমি একটা কথা বলছি, প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় বলবো আজকের দিনে সতর্কতা অবলম্বন করতে হবে। দেখুন, প্রকৃতি যদি ভারসাম্য হারিয়ে ফেলে, তাহলে আমরাও কিন্তু ভারসাম্য হারিয়ে ফেলবো। আমাদের কি, চন্দ্র হচ্ছে মন মানসিকতা, শনি হচ্ছে পুত্র, আর পিতা হচ্ছে রবি। তাই বলবো, এই চন্দ্র যদি আমাদের মনের মধ্যে নিচুস্থ হয়ে যায়, ভীষণ ভাবে নেগেটিভ চিন্তা, নেগেটিভ আলোচনা, নেগেটিভ কথা, নেগেটিভ জায়গায় পৌঁছে যায়, চাকরি চলে যাওয়া, মন ভারাক্রান্ত হয়ে যায়। তাই সেই জন্য বলবো চন্দ্রকে আমাকে প্রাধান্য দিতে হবে। আমরা কেমন্দম যোগ নিয়ে একটু বলেছিলাম আগের সপ্তাহে, আমি আজকেও বলে যাচ্ছি। বিশ্ব রাশি মনে করুন, চন্দ্রের আগের ঘর পরের ঘর যদি ফাঁকা থাকে, তাকে কেমন্দ্রম যোগ বলে। কেমন্দ্রম যোগ অতি অবশ্যই কাটাতে হবে। তাই সব গ্রহদোষী কাটাচ্ছি, আপনারা কিন্তু ফোনে অনলাইনে কাজ করছি, আপনারা
মোবাইলে মনে ফোন হয় করবেন। রাত্রিবেলা 10টা থেকে 11টার লাল মধ্যে ফোন বক্সের করবেন। মোবাইলে। প্রতিদিন ফোন করবেন, কারণ চেম্বার করি তো, চেম্বার করতে ঠিক। করতে ফোন করি, কথা আর বলি। রিসরায় 12 তারিখে আশ্রম মন্দিরে উৎসব আছে, আসবেন। ফোন করবেন কিন্তু 9836936164 আর 7595877605 এ সবাই। ব্যারাকপুর, তারকেশ্বর, বর্ধমান, গড়িয়াহাট, হাওড়া, রিসরায় নিজস্ব গৃহ মন্দির রয়েছে, চুচুড়াতেও বাগদান আছে, চুচুড়া, সর্বোচ্চ চন্দ্রনগর চেম্বার। থেকে যিনি ফোন করেন, খুব গলার চুচুড়ায় ভয়েসটা খুব আসবেন, ভালো। হ্যাঁ। উনি মানে ঠাকুর দেবতা, আমার মন থেকে বলছি উনি মানেন, ওনার ভালোই হবে। তবে উনি যদি আমার সঙ্গে যোগাযোগ করে আরো আনন্দ পাবো। আমি ঠিক। তো মা আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আবার জয় দেখা রাধা হবে। মাধব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম